হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন পর্ব। সেটা হলো কিনা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে খুব ধরে ধরে সুন্দরভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এবং উইথ শর্ট ট্রিক্স আমি বুঝিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আমাদের প্রথম যে অঙ্কটি আছে সেটা হলো কি, এক ব্যক্তি 15,000 টাকা বিনিয়োগ করে 5 বছরের সরল সুদ পান 6,000 টাকা। বার্ষিক সুদের হার শতকরা কত? বার্ষিক সুদের হার শতকরা কত? দেখো, এই সরল সুদের কনসেপ্টে তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, খুব ইজি একটি ফর্মুলা, যেটা তোমরা ক্লাস 8 থেকে 9 10-এ করেছো। আই সমান সমান পি টি আর বাই 100। এখানে আই মানে হলো ইন্টারেস্ট, মানে হলো সুদ। টি মানে হলো টাইম, মানে হলো সময় বাংলাতে। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। আর পি মানে হলো প্রিন্সিপাল, মানে আসল। এই চারটে জিনিস আছে, যার মধ্যে তিনখানা তোমাকে প্রায় অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকবে, একটি বের করতে হবে। কখনো কখনো আই দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, পি এর মান বের করব। আর কখনো দেখা গেল আই টি পি এর মান দেওয়া আছে, তাহলে আর এর মান বের করবো। দেখো এখানে আমরা কি হলো, 15,000 টাকা মানে আসল হলো কত? 15,000 টাকা। আসল কত এখানে? আসল হলো 15,000 টাকা। দেখো, 15,000 টাকা। আর কি হলো তোমার, বছর কত? সময় হলো 5 বছর। আর সুদ পান কত? 6,000 টাকা। এবার তোমার সুদের হারটা আমাদেরকে বের করতে দিয়েছে। তা আমরা কি করব, আই সমান সমান, আমরা জানি পিটি আর বাই 100। আই সমান সমান কত? 6,000। পি এর মান কত? 15,000। টি এর মান কত? 5 বছর। আর এর মান আমাদেরকে বের করতে হবে। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা। 4 15 কত? 60। শূন্য 5 দিয়ে কত? 8। তাহলে আর এর মান কত? 8%। দেখো একদম ইজি। অপশন সি হলো অ্যান্সার। অপশন সি অ্যান্সার। দেখো নেক্সট, দেখো নেক্সট অঙ্কটা হলো, দেখো কি বলেছে। বলেছে কত টাকা 3 বছরে বার্ষিক 5% সরল সুদের হারে সুদে আসলে 13,800 টাকা হবে। ঠিক আছে, এবার দেখো, এই অঙ্কটি করতে গেলে তোমাদেরকে আমরা একই ফর্মুলাতে যাব। আই সমান সমান কি জানি আমরা? পি টি আর বাই 100। এখানে সুদ প্লাস আসল, এখানে কি দেওয়া আছে? সুদ প্লাস আসল, মানে 13,800 টাকার মধ্যে সুদটাও আছে এবং আসলও আছে। দেখো, আমরা যদি আসলটা ধরি পি টাকা, তাহলে সুদ কত হবে? ওখানে যদি আসল যদি ধরা হয় পি টাকা, তাহলে কি হলো, সুদ আর আসল মিলে আছে, তাহলে আসলটাকে বাদ দিলে সুদটা পড়ে থাকবে। তাহলে কি হলো, 13,800 সুদ আসল আছে। এখান থেকে আমি পি ধরে নিলাম আসল, পি টাকা। তাহলে পি মাইনাস করে দিলাম। আর পি এর মান পি থাকলো, টি মানে কত? তোমাকে বলেছে 3 বছর, আর সুদের হার 5%। দেখো, 5 কুড়ি কত? 100। কুড়ি দিয়ে এটাকে গুণ হবে। শূন্য 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 তিনটে। 8 দুগুণে কত? 16 6 13 26 27। হয়ে গেল মাইনাস কত? 20 পি। এদিকে কত? 3 পি। এটা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে? 27 3 23 পি। 23 দিয়ে এটাকে কাটো, 23 কে 23, 23 দুগুণে 46, 12,000 হলো আনসার। পি এর মান কত? 12,000। দেখো, অপশন বি হলো অ্যান্সার। এটাকে যদি তোমরা কুইক মেথডে করো তাহলে কি করে করবে? ভেরি একদম সিম্পল প্রসেস। কুইক মেথড যদি আমরা করি, দেখো 5% সরল সুদ, তাহলে কি হলো, আসল যদি 1 টাকা হয়, 1 বছর শেষে কত হবে? এটা 105 টাকা। 2 বছর শেষে কত হবে? 110 টাকা। 3 বছর শেষে 115 টাকা। তার মানে 3 বছর শেষে 100 টাকা আসলের উপর সুদ প্লাস আসল মিলে হবে 115 টাকা। তাহলে 115 টাকা যদি যখন সুদ প্লাস আসল হবে, তখন আসল কত? 100 টাকা। সুদ আসল যখন 1 টাকা, তখন কি হবে? আসল 115। আর সুদ আসল যখন 13,800 টাকা হবে, তখন কত হবে? আসল হবে, দেখো কাটাকাটি করে বেরিয়ে যাবে। 5 দিয়ে কত? 5 কুড়ি 100, 5 দুগুণে 10, 23। 23 দিয়ে দেখো 6, 3 6 কত? 18, 6 দুগুণে 12, 6 এই 600। তাহলে কত হলো? দেখো 12,000। একদম তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 12,000। এইভাবেও কিন্তু 12,000 আনসারটা বেরিয়ে গেল। নেক্সট দেখো, দেখো
তিনের অঙ্কটা কি বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 16 বছরে সুদে আসলে 3 গুণ হয়, সুদের হার নির্ণয় করো। একদম সোজা অঙ্ক। কি বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 16 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। দেখো আমরা যদি আসল 100 টাকা ধরি, তাহলে সুদে আসলে 3 গুণ হতে গেলে কত হতে হবে, 300 টাকা। সুদে আসলে আসল যদি 100 টাকা ধরি, সুদ এবং আসল মিলে 3 গুণ হতে গেলে কত হতে হবে, 300 টাকা। কিন্তু সেখানে আমরা 100 না ধরে যদি আমরা 1 ধরি, 100 না ধরে যদি আমি 1 ধরি, তাহলে সুদে আসলে তিন গুণ মানে কত, 3 টাকা। কারণ 100টা লিখতে অনেকগুলো শূন্য তোমাকে বেশি লিখতে হবে। কি বললাম, আমি যদি 1 ধরি, তাহলে দেখো শূন্যগুলো আমাকে লিখতে হচ্ছে না। দেখো এভাবেই সময়টা তোমাকে ছোট ছোট সময়গুলো বাঁচাতে হবে। তাহলে কি হলো, আমি যদি আসল ধরি 1 টাকা, তাহলে সুদে আসলে 3 গুণ মানে কি হবে, 3 টাকা। তাহলে সুদ হবে কত, 2 টাকা। 1 টাকাটা 3 টাকা হয়ে গেছে, তাহলে কত সুদ হয়েছে, আসল 1 টাকা হয়ে গেছে 3 টাকা। সুদ কত পেয়েছো তোমরা, তাহলে সুদ পাওয়া গেছে 2 টাকা। তাহলে সুদ যদি আমার আই সমান সমান কি হলো, একই ফর্মুলা, PTR/100। তাহলে সুদ যদি 2 টাকা হয়, আসল যদি 1 টাকা হয়, টি এর মান কত, 16 বছর। আর আর এর মান কত, আর এর মান তোমাকে সুদের হার নির্ণয় করতে দিয়েছে। দেখো 4 4 কত, 16, 4 25 কত, 100, 2 দিয়ে কাটলে কত, 2। তাহলে 2R সমান সমান কত, 25। আর এর মান কত, 12.5। 12.5 বা 12/1/2, যাই থাকবে সেটাই অপশন। দেখো 12.5 অপশন এ হলো অ্যান্সার। একদম সহজ সহজ অঙ্ক দেবে, ঠিক আছে। মানে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক মানেই ভাববে যে খুব ইজি অঙ্ক। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই, ছোট ছোট একটু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি, কিন্তু মেন কনসেপ্ট এই ধরনের অঙ্কই তোমাকে কিন্তু বেশি দেবে। দেখো নেক্সট দেখো, চারের অঙ্কটা, যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে ধার দেওয়া হয় এবং সেটি 9 বছরে, এবং সেটি 9 বছরে 3 গুণ হয়, তাহলে টাকাটি 9 গুণ হতে কত সময় লাগবে। দেখো বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে ধার দেওয়া হয় এবং সেটি 9 বছরে 3 গুণ হয়, তাহলে টাকাটি 9 গুণ হতে কত সময় লাগবে। দেখো ধরে নাও তুমি, আসল যদি আমি 101 টাকা ধরি, আসল যদি 1 টাকা ধরি, নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে দেওয়া হয় এবং সেটি 9 বছরে কত হয়, 3 গুণ হয়। তার মানে কি 9 বছরে 1 টাকাটা 9 বছরে 3 টাকা হয়ে গেছে, তাহলে সুদ হয়েছে কত, 2 টাকা। এই 2 টাকা সুদ হতে কত বছর লেগেছে, 9 বছর। দেখো একদম কুইক মেথডেই করে দিচ্ছি, আর এটা বেসিক কনসেপ্টও লাগবে না। কি হলো, সুদে আসলে 9 বছরে কত হয়েছে, 3 গুণ। 9 বছরে সুদে আসলে কত হয়েছে, 3 গুণ। তাহলে 3 গুণ মানে 1 টাকা যদি আসল হয়, তাহলে সুদ হয়েছে কত, 2 টাকা। সুদ হয়েছে কত, 2 টাকা। তাহলে 2 টাকা সুদ হতে, 2 টাকা সুদ হতে সময় কত নেয়, সময় লাগে কত, 9 বছর। 1 টাকা সুদ হতে সময় লাগে 9/2 বছর। এবার বলে যে টাকাটি 9 গুণ হতে হবে, 9 গুণ হতে হবে। তার মানে কি, টাকাটি 9 গুণ হতে গেলে 1 টাকাটা 9 টাকা হতে হবে, তাহলে সুদ কত হবে, 8 টাকা। এই 8 টাকা সুদ হতে সময় লাগে 4, 4 নং কত, 36 বছর। দেখো এটা ফর্মুলাও লাগছে না, একদম বেসিক কনসেপ্ট দিয়ে দিয়েছে, তোমাকে শুধু থিঙ্কিং পাওয়ারটা একটু বাড়াতে হবে। মানে প্রশ্নটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, প্রশ্নটা বুঝে গেলেই না জিনিসটা কিন্তু অনেক ইজি হবে। দেখো এখানে ফর্মুলাও লাগলো না, বলেছে কিছু টাকা বার্ষিক সরল সুদের হারে 9 বছরে 3 গুণ হয়। তার মানে কি, 9 বছরে 3 গুণ মানে কত, সুদ হয় কত, 2 টাকা। তার মানে 2 টাকা সুদ তোর কত বছর লেগেছে, 9 বছর। তাহলে 9 গুণ হতে হবে, তাহলে সুদ হতে হবে কত, 1 টাকাটা 9 টাকা হবে, তাহলে সুদ হবে কত, 8 টাকা। তাহলে 2 টাকা সুদ হতে সময় লাগে 9 বছর, 1 টাকাতে কত আর 8 টাকাতে কত। এই যে 2 টাকা হতে 9 বছর লাগে, 1 টাকাতে কত, 8 টাকাতে কত। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখ। দেখো এখানে কি বলেছে, কিছু পরিমাণ টাকা বার্ষিক সরল সুদের হিসাবে 6 বছরের সুদ আসলে দ্বিগুণ হয়, টাকাটি 8 গুণ হতে হবে কত বছরে। একই কনসেপ্টে করে ফেলো, দেখো ভেরি ইজি। তোমরা ঝটপট করে কমন করে আমাকে জানাও, আমি করার আগে যাতে তোমাদের উত্তরটা হয়ে যায়। কত হয় তোমার, 6 বছরে দ্বিগুণ হয়, মানে 1 টাকা থাকলে সেটা 2 টাকা হয়। তার মানে 1 টাকা সুদ হয় কত বছরে, 1 টাকা সুদ হয় 2 বছর, সরি 6 বছরে। 1 টাকা সুদ হয় 6 বছরে। এবার বলেছে টাকাটি 8 গুণ হতে হবে, তার মানে কি 7 টাকা সুদ হতে হবে। তার মানে 1 টাকা আসল আছে, 8 গুণ মানে কি 1 টাকাটা 8 টাকা হয়েছে, আসল 1 টাকা বাদ দিয়ে দাও, 7 টাকা সুদ হয়েছে। 7 টাকা সুদ হয় কত বছরে, 6 গুণ 7 মানে 42
বছর। দেখো 42 বছর অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার হলো সি। দেখো নেক্সট দেখো, ছয়টা বলে যে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদে 4 বছরের জন্য জমা রাখা হয়, সুদের হার 2% বেশি হলে 56 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকার পরিমাণ কত? দেখো বলে যে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদে 4 বছরের জন্য জমা রাখা হয়, সুদের হার 2% বেশি হলে 56 টাকা বেশি পাওয়া। বলেছে কিছু টাকা, ধরে নাও তুমি টাকাটা যাই হোক না কেন সেটা ধরো 100 টাকা 4 বছরের জন্য জমা রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু বলছে সুদের হার যদি 2% বেশি হয়, সুদের হার যদি 2% বেশি হয় তাহলে 56 টাকা বেশি পাওয়া যায়। ধরে নাও তোমাকে 100 টাকা আমি ধার দিলাম, সে 100 টাকা তোমাকে আমি 5% সরল সুদের হারে ধার দিয়েছি, তাহলে 2 বছর পরে আমি কত পাবো? 1 বছর পরে পাবো 105 টাকা, 2 বছর পরে পাবো 110 টাকা। কিন্তু আমি সুদের পরিমাণটা যদি 2% বাড়িয়ে দিই তাহলে 1 বছর পরে পাবো কত? 107 টাকা, 2 বছর পরে পাবো কত? 114 টাকা। তাহলে এই যে 2% সুদ বাড়ানোর পরে আমি কত বেশি পাচ্ছি? 4 টাকা বেশি পাচ্ছি। কিন্তু আসল কি আমার কোনো চেঞ্জ হয়েছে? আসল আমার কিন্তু 100 টাকায় রয়েছে। এখানেও সেই কথাটাই বলেছে, আসলটা কিন্তু চেঞ্জ হয়নি, অতএব আসলটা যদি ফিক্সড থাকে, সুদের পার্সেন্টেজ যদি আমি বাড়িয়ে দিই, যেই টাকাটা এক্সট্রা পাবো সেটা ওই আসলের উপরেই পাবো কিন্তু। তাহলে কি হলো? আই সমান সমান কি পাবো আমি? PTR/100। তাহলে আই সমান সমান কত? 56। বলেছে আমাকে আসল বের করতে, টি এর মান কত? 4 বছর। আর সুদের হার কত? 2% বাড়িয়ে দিয়েছে, মানে এই 2% বাড়ানোর জন্য 56 টাকা বেশি পেয়েছি, কারণ আসলটা তো ফিক্সড, কোনো অসুবিধা নেই তার জন্য। তাহলে 4×25 কত? 100, 2 দিয়ে কত? 28 দুগুণে 56। তাহলে পি এর মান কত? 8×25 200, 200 কত? 0 20, 25 দুগুণে 50 আর 20 কত? 700 হলো আনসার। দেখো সি এরটা হলো অ্যান্সার। এটা যদি তুমি বেসিক কনসেপ্টে জানতে চাও তাহলে ডিটেলসে বুঝতে হবে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এটা আবার বেসিক কনসেপ্টে যাওয়ার প্রয়োজন আছে। কারণ কি 100 টাকার উপরে যদি আমি 1 বছরে তোমাকে দিই মানে 5% হারে, তাহলে তুমি 1 বছর পরে কত দেবে আমাকে? 105 টাকা। 2 বছর পরে কত দেবে? 110 টাকা। কিন্তু আমি যদি 2% বাড়িয়ে দিই সুদের হার 5% থেকে, তাহলে তখন কত হয়ে যাবে? 7%। তাহলে 2 বছর পরে তুমি আমাকে কত দেবে? 114 টাকা। আর আগে দিচ্ছিলে কত? 5% হারে 110 টাকা। তাহলে 2% বাড়ানোর পরে আমি কত সুদ বেশি পাচ্ছি? তোমার থেকে 4 টাকা। অতএব এই 4 টাকাটা কার উপরে? আসল কিন্তু আমার ফিক্সড আছে বলে এটা সম্ভব হলো, ঠিক আছে। দেখো নেক্সট কি বলেছে, কিছু পরিমাণ টাকার সরল সুদ হলো ওই পরিমাণ টাকার 25/4 বার্ষিক শতকরা সুদের হার যত, ঠিক তত বছরের জন্য মূলধনটির বিনিয়োগ করা হয়েছে, বার্ষিক সরল সুদের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখো খুব আসে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি নিচের এই পোর্শনটা কি করবে, এই নিচের এটাকে 25টাকে ধরে নেবে পি, মানে আসল ধরে নেবে, ঠিক আছে। 25/4 হলো সুদ, 25/4 হলো মানে আসলের 25/4 হলো সুদ। অর্থাৎ আমি ডিরেক্টলি 100 না ধরে বা এক্স না ধরে ডিরেক্টলি কি ধরে নেবো? নিচেরটা 25 টাকা আসল ধরে নেবো। তাহলে আই সমান সমান কত? PTR/, কত? 100। তাহলে 25/4 হলো সুদ, তার মানে 4 টাকা হলো আমার সুদ, 25 টাকা হলো আসল। সময় আমার যত, সুদের হারও তত বলে দিয়েছে। সময় আমি ধরে নিলাম এক্স, সুদের হারও এক্স, আর সূত্রে 100। 4×25 কত? 100। তার মানে কি এক্স স্কোয়ার সমান সমান কত? 16। তাহলে এক্স এর মান কত? 4। তাহলে অ্যান্সারটা হবে কত? 4%। অ্যান্সারটা হবে 4%। দেখো খুব ভালো কনসেপ্ট করে বলেছে কি, কিছু পরিমাণ টাকার সরল সুদ হলো ওই পরিমাণ টাকার 25/4, মানে 25/4 হলো সুদ। ওখানেই হলো মেন। এবার এক্স ধরে করতে গেলে একটু বড় হয়ে যাবে। অর্থাৎ তোমাকে তো বলে দিয়েছে কনসেপ্ট, টোটাল যা আসল আছে তার 25/4 হলো তোমার সুদ। তাহলে 25 যদি আসল হয়, 25-এর আসলের কথাটাও বলে দিয়েছে। দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদ ওই পরিমাণ টাকা, মানে আসলের ওই পরিমাণ টাকা, মানে কি আসলের 25/4। তাহলে আসলটাকে 25, তার 4 হলো তোমার সুদ, আর সুদের পরিমাণ যত সুদের হারও তত। বেরিয়ে গেছে দেখো অ্যান্সার। নেক্সট, একই সরল সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 9,440 টাকা হয় এবং 5 বছরের সুদে আসলে 10,400 টাকা হয়, সুদের হার ও আসল নির্ণয় কর। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি বলো কোন পরীক্ষা, মানে এখানে যে 8খানা অঙ্ক টোটাল, এটা 8 নম্বর চলছে, সবচেয়ে বেশি এই অঙ্কটা আসে, সবচেয়ে বেশি।
সরল সুদ থেকে যদি সবচেয়ে কোনো বেশি মানে কোনো অঙ্ক সবচেয়ে বেশি এসে থাকে পরীক্ষায়, সেটা হলো এটা। খুব ভালো করে বুঝো কিন্তু অঙ্কটা, ঠিক আছে? দেখো তাহলে কি বলেছে, দেখো আসলে এখানেও কিন্তু আসলের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বলেছে একই সরল সুদের হারে কোনো আসল, একই সরল সুদের হারে, সরল সুদের হারও সেম, আসলটাও ফিক্সড রয়েছে, যার জন্য 3 বছরের সুদে আসলে 9,440 টাকা হচ্ছে, আর 5 বছরে 10,400 টাকা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই বছরটা বাড়ার দরুন এদের মধ্যে কি হলো, সুদটা বেড়ে যাচ্ছে। সুদটা কি বেড়ে যাচ্ছে, দেখো 5 বছরে কত, 5 বছরে 10,400 টাকা, আর হলো তোমার 3 বছরে 9,440 টাকা। তাহলে দেখো 2 বছরে কত, 2 বছরে 2 বছরে তোমার সুদ হলো 960 টাকা। 1 বছরের সুদ কত, 480 টাকা। 1 বছরে কত, 480 টাকা। তাহলে 3 বছরে বা 5 বছরে যেটাতেই বের করবে, 3 বছরের সুদ বের করতে পারো, 5 বছরে বের করতে, 2 বছরের সুদ এটা, 1 বছরের কত, আর 3 বা 5 যে কোনো একটাতে বের করো। আমরা 3ই বের করলাম, 3 শূন্য শূন্য, 3 3 8 24 4 2 3 4 12 13 14, তার মানে কত হচ্ছে, 1,440 টাকা 3 বছরের সুদ। 3 বছরের সুদ হলো 1,440। তাহলে দেখো আমরা এই অঙ্কটা থেকে আসল কিন্তু পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম, দেখো 3 বছরে তোমার সুদ আর আসল মিলে কত, 9,440 টাকা, তার মধ্যে সুদ কত, 1,440, তাহলে আসল কত, 8,000। দেখো আসল হলো 8,000, আসল 8,000। দেখো অপশন গুলো ভুল আছে, এখানে বলেছে সুদের হার এবং আসল নির্ণয় করো। তাহলে আসল কি হলো, আসল হবে আমাদের 8,000। এই অপশন গুলো সবগুলোই ভুল, প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এগুলোকে নিও না, ঠিক আছে? তাহলে কি হলো, আসল তোমার পি সমান সমান কত, 8,000 পেয়ে গেলে। এবার যদি বলো সুদের হার বের করবে, তাহলে কি হলো, 3 বছরে আসল এইটা, সুদ এইটা, তাহলে সুদের হার আই সমান সমান পিটিআর বাই 100 করে ফেলো। আই কত, 1,440, পি কত, 8,000, টি কত, টি হলো তোমার 3 বছর, সুদের হার বের করে ফেলো। 2 1 3 দিয়ে 3 4 12 3 8 24 6 8 48, আর এর মান কত, 6%। তার মানে কি অপশন গুলো হতো 8,000 আর 6%, মানে সুদের হার হতো কত, 6% একটা অপশন হবে, আর আসল হবে 8,000। তাহলে কি হবে, পি সমান সমান কত, 8,000 আমরা পেয়ে গেলাম, আর সুদের হার আমাদের হলো 6%। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, অপশনটা যদিও ভুল থাকে, অঙ্কটা কিন্তু আমি ভুল করাইনি, ঠিক আছে? অঙ্কটা খুব ভালোভাবে দেখে নেবে। হ্যাঁ, চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের এই যত 8খানা যে বেসিক কনসেপ্টে, মোটামুটি তুমি এই 8খানা অঙ্ক যদি খুব ভালোভাবে বুঝে করে এবং শিখে নিতে পারো, আশা রাখছি সিম্পল ইন্টারেস্টের যেভাবে অঙ্ক দিক না কেন তুমি সেখান থেকে অ্যান্সার বের করতে সক্ষম হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।